হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু, পেজ নাম্বার 227। ঠিক আছে, তো তোমরা বইটা খুলে ভালো সবাই। ঠিক আছে, তো আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুটা আলোচনা করার আগে আমরা আগে লম্ববৃত্তাকার শঙ্কুটা বুঝবো, যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কোনটা, তারপরে ক্ষেত্রফল কোনটা, সমগ্রতল কোনটাকে বলা হয়, পার্শ্বতল কোনটাকে বলা হয়, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র, ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তারপরে মুখ খোলা আয়তন কোনটা, তারপর মুখ খোলা ক্ষেত্রফল কোনটাকে বলে। তাহলে আগে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর কনসেপ্টটাকে বুঝবো, আর লম্ববৃত্তাকার শঙ্কুটা কি সেটাকে বুঝবো। তারপরে আজকে আমরা 1 থেকে 3 দাগের অবধি অঙ্কগুলোকে করব। ঠিক আছে, তো তোমরা বলো যে লম্ববৃত্তাকার শঙ্কুটা কিরকম হয় দেখতে। তোমরা কি জানো যে লম্ববৃত্তাকার শঙ্কুটা কিরকম হয়? ঠিক আছে, তো লম্ববৃত্তাকার শঙ্কুটা তোমরা হ্যাপি বার্থডে টুপিটা দেখেছো, এই যে এরকম হয়। ঠিক আছে, আর মাঝখানটা কি হয়, গোল হয়, যেখানে আমরা পড়তে পারি মাথার মধ্যে। তো হ্যাপি বার্থডে টুপি, তারপরে বিয়ের টোপর, টোপর দেখেছো তো, টোপর, বিয়ের টোপর যেটাকে আমরা মাথায় পরি, সেটাকেই আমরা কি লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ হিসাবে নিতে পারি। ঠিক আছে, আর তোমরা কর্নেটো আইসক্রিম দেখেছো, কর্নেটো আইসক্রিম, সেটাকেও আমরা একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ হিসাবে নিতে পারি। তো তাহলে চলো আমি তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কুটা কিরকম হয়, তল কটা, কোনটাকে আমরা আয়তন বলবো, কোনটাকে ক্ষেত্রফল বলবো। ঠিক আছে, তো আমি এখানে ছবিটা আঁকি, তোমরা দেখো যে এই যে এরকম, এটা যদি আমি হ্যাপি বার্থডে টুপি ধরি, ঠিক আছে, হ্যাপি বার্থডে টুপি, দেখো এই যে হ্যাপি বার্থডে টুপি। ঠিক আছে, তাহলে তোমরাই বলো এটা যদি হ্যাপি বার্থডে টুপি হয়, এই জায়গাটা কি, এই জায়গাটা আমাদের ফাঁকা থাকে না, এটা কি আমাদের ফাঁকা থাকে, তাই তো এটাকে আমরা পড়তে পারি না, মাথার মধ্যে তো এই ফাঁকা অংশটাই ঢোকে। ঠিক আছে, তো এইবার হলো এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভেতরের জায়গাটা, মানে এই জায়গাগুলোকে, এই জায়গাটা কি আমাদের, এই জায়গাটাকে কি বলি আমরা, আয়তন। ঠিক আছে, তোমরা কিন্তু দেখবে ভালো করে, এই জায়গাটাকে কি বলি আমরা, আয়তন। আর যে বাইরের অংশটা, মানে এই যে বাইরের অংশটা, মানে এই অংশগুলা, এই অংশগুলো হলো কি, এই অংশটাকে আমরা কি বলি, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল বলি। কি বলি, ক্ষেত্রফল। আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভেতরটাকে আমরা বলি আয়তন, আর বাইরের যে এই অংশটা থাকে, মানে এই যেই অংশটা দিয়ে কোনাকুনি থাকে, এই অংশটাকে আমরা কি বলি, ক্ষেত্রফল বলি। আর এই ভেতরের অংশটা এটা কি, ফাঁকা থাকে। ঠিক আছে, এইবার কথা হলো যে এটা তল কটা। ঠিক আছে, এটা তল কটা হবে তোমরাই বলো। এটা তল হবে একটা, কারণ কি লম্ববৃত্তাকার শঙ্কুর এটা তো যদি আমি দাগ দেই এরকম করে, তাহলে এটা বেঁকে যাবে, তাহলে এটাকে, এটা তল কটা, তল হবে আমার একটা। তা সেই একটা তলকে আমরা কি বলবো, পার্শ্বতল বলবো, পার্শ্বতল। তাহলে এই যে হ্যাপি বার্থডে টুপি বা আমাদের বিয়ের টোপর, ঠিক আছে, এটার তল কটা আমাদের একটা তল, এটাকে আমরা কি বলবো, পার্শ্বতল বলবো। ঠিক আছে, আর এটার আয়তনটা কোনটা, ভেতরেরটা হলো আমাদের আয়তন, আর বাইরের চারপাশের মাপটাকে আমরা কি বলবো, সেটা হলো আমাদের ক্ষেত্রফল। এতটুকু বোঝা গেল যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর ক্ষেত্রফল কোনটা, আর আমাদের তল কয়টা হলো এটার একটা তল, যেটাকে আমরা পার্শ্বতল বা বক্রতল বলে থাকি। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা কর্নেটো আইসক্রিম দেখেছো, ঠিক আছে, আমি তোমাদের একটা কর্নেটো আইসক্রিমের ছবি এঁকে দেখাচ্ছি। কর্নেটো আইসক্রিম আমাদের এরকম থাকে। ঠিক আছে, কর্নেটো আইসক্রিম, এটা আমাদের কর্নেটো আইসক্রিম। ঠিক আছে, তো তোমরাই বলো এই যে কর্নেটো আইসক্রিমের ওপরটা, মনে করো আমি এই জায়গাটা আইসক্রিম দিয়ে ভরে দিলাম। ঠিক আছে, এটা আমার কি আইসক্রিম, এই যে সবুজ সবুজ এই দাগগুলো দেখতে পাচ্ছ, সেটাকে মনে করো যে এটা আইসক্রিম আছে। ঠিক আছে, আইসক্রিম আছে, এটা আমাদের কি আইসক্রিম। ঠিক আছে, আর এটা এই যে ভেতরের জায়গাটা, ভেতরেরটা কি কর্নেটো জায়গার, এটা হলো আমার আয়তন, আর বাইরের যে চারপাশের অংশটা আছে সেটা হলো আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, সেম একই ক্ষেত্রফল, কিন্তু এটা তল, তল কয়টা, এটা দেখো এখানে তো একটা তল হবেই, এটাকে আমরা কি বলি, বক্রতল বা পার্শ্বতল বলি। আর কর্নেটো আইসক্রিমে যে এই দেখো উপরের অংশটা যেখানে আইসক্রিম থাকে, এখানে আমাদের কি একটা যদি আমি দাগ দেই, তাহলে এটা কি সোজা যাবে তো, তাহলে এই যে তলটা আসবে, এই তলটা, এই তলটাকে আমরা কি বলবো, এই তলটাকে আমরা কি বলবো, সমতল। কি বলবো, সমতল। এটা তল কটা, একটা, আর এটা হলো কি আমাদের পার্শ্বতল, পার্শ্বতল, এটা তল কটা, একটা। তাহলে এই যে পার্শ্বতল আর সমতল, এই দুটোকে মিলিয়ে আমরা কি বলতে পারি, সমগ্রতল বলতে পারি। ঠিক আছে, সমগ্র তল। ঠিক আছে, তাহলে সমগ্রতলটা আমাদের কখন হবে, যখন লম্ববৃত্তাকার শঙ্কুর এই যে মুখটা, এটা মুখটা, মুখটা কি আমাদের আইসক্রিম দিয়ে ভর্তি থাকে, মানে এই যে মুখটা, এই মুখটা ফাঁকা থাকবে না, তখন আমরা কি বলবো, সমগ্রতল পাবো। আর যখন আমাদের মুখটা ফাঁকা থাকবে, যেমন আমাদের টুপি, হ্যাপি বার্থডে টুপি, তারপরে বিয়ের টোপর, আমাদের কি মুখটা ফাঁকা থাকে জন্যই তো আমাদের মাথার উপরে ঢোকে, তাই না, তাহলে তখন আমাদের তল কয়টা থাকবে, একটা তল, এটা আমাদের পার্শ্বতল বলবো। ঠিক আছে, যেহেতু এই কর্নেটো আইসক্রিমে দুটো তল আছে, এটা হলো সমগ্রতল
আর একটা পার্শ্বতল, দুটো তল আছে, তাই এটাকে আমরা একসাথে কি বলতে পারি, সমগ্র তল। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যেই শঙ্কুর মুখটা খোলা মানে ফাঁকা থাকে, যেই শঙ্কুর মুখটা ফাঁকা থাকে বা খোলা থাকে তার একটাই তল, আর যার মুখটা ভর্তি থাকে তার তল কয়টা, দুইটা তল। তাহলে সমতল আর পার্শ্বতলকে মিলিয়ে আমরা কি বলতে পারি, সমগ্র তল। তাহলে এর তল কয়টা, দুইটা। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার তাহলে আমরা কি করব, এবার আমরা এর সূত্রগুলো লিখবো, যে এর আয়তনের সূত্রটা কি হবে, এদের বক্রতল বা পার্শ্বতলের সূত্রটা কি হবে, আর বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে সূত্রগুলো লিখে ফেলি। ঠিক আছে, তো তোমরা এখানে দেখো আমি এখানে লিখছি সূত্র বলে, আমি এখানে লিখছি। ঠিক আছে, সূত্র, তাহলে শঙ্কুর আয়তন, আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আমাদের আয়তনের সূত্র। ঠিক আছে, তো পাই এর মানটা তো তোমরা সবাই জানো, 22/7। পাই মানে কত, 22/7। ঠিক আছে, আর আমাদের আর কোনটাকে বলি, এই যে এই অংশটাকে আমরা আর বলি ব্যাসার্ধ, ব্যাসার্ধের কি এই অংশটা আমাদের আর। ঠিক আছে, আর এইচ তো তোমরা জানো, এই যে আমাদের কোনটা, এই যে উচ্চতা, এটাকে আমরা কি বলি, এইচ বলি। ঠিক আছে, এটা আমাদের কি, এইচ। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে ফাঁকা মুখ এলা শঙ্কুর আয়তন আর মুখ ভর্তি এলা শঙ্কুর আয়তন, এই দুটার আয়তন কিন্তু একই হবে, আয়তনের সূত্র আমাদের একই থাকবে। কারণ কি, আয়তন মানে কি, আমাদের ভিতরের জায়গাটা হলো আমাদের আয়তন। আর এইবার আমরা কি বের করব, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার এই যে শঙ্কুটা, এটা কি ফাঁকা মুখ এলা শঙ্কু, তাহলে এই শঙ্কুর এটা আমাদের কি পার্শ্বতল না, একটাই তল আছে, তাহলে এটাকে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর এল। ঠিক আছে, এইবার কথা হলো এল মানে কি, এল সমান সমান কি, এল সমান সমান তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। ঠিক আছে, এইবার তোমরা বলতে পারো যে তির্যক উচ্চতা কোনটা বলে শঙ্কুর, এই যে বাঁকা অংশটা, আমি এটাকে মুছে দিচ্ছি, এই যে বাঁকা অংশটা মানে এই যে বাঁকা অংশটা, এটাকে আমরা কি বলি, এল বলি, এটাকে আমরা কি বলি, তির্যক উচ্চতা বলি। ঠিক আছে, আর এই যে এই পাশের মানে দুই পাশের বাঁকা অংশটাকেই আমরা এল বলি। ঠিক আছে, এটাকে আমরা এই যে এই অংশটাকে আর এই অংশটাকে আমরা কি বলি, তির্যক উচ্চতা বলি। ঠিক আছে, তাহলে এটা কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এই যে যার মুখটা ফাঁকা থাকবে সেটা আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এইবার তোমরা দেখো যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে তোমরাই বলো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি। আমি কি বলেছি, সমগ্র তল বলতে কি, যার দুটো তল থাকবে, যার সমতল থাকবে একটা আর পার্শ্বতল থাকবে একটা, মানে এইটার ক্ষেত্রে যেটা কর্নেটো আইসক্রিমের ক্ষেত্রে এর মুখটা কি বন্ধ আছে। ঠিক আছে, এখানে কি একটা সমতল আছে আর একটা পার্শ্বতল আছে, তাহলে এটাকে আমরা একত্রে কি বলতে পারি, সমতল বলতে পারি। তাহলে শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, মানে আয়তন বলতে মানে আমার এই ভিতরের অংশটাকে, এটাকে আমরা আয়তন বলি পুরোটাকে। ঠিক আছে, আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে যার মুখটা ফাঁকা থাকে, মানে টোপর বা হ্যাপি বার্থডে টুপি, তো সেই রকম টাইপের শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, যার মুখটা বন্ধ থাকে, মানে কর্নেটো আইসক্রিমের মতন যার উপরটা বন্ধ থাকে। ঠিক আছে, তো সেই রকম ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পারলে। তো এগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে তুলে নাও। আর কোনটাকে আমরা ব্যাসার্ধ বলি তোমরা তো জানোই, এটা আমাদের ব্যাসার্ধ। এখান থেকে যদি আমি এটা বুঝাই যে এটা আমাদের কি ব্যাসার্ধ, এইটুকুটাকে তোমরা তো জানোই। ঠিক আছে, আর তির্যক উচ্চতা কোনটা, এই যে বাঁকা অংশটা, এটা হলো আমাদের এল, এটা হলো তির্যক উচ্চতা। আর এইচ কোনটা, এই যে এখান থেকে যেটা দাগ আসবে সেটা হলো আমাদের এইচ। ঠিক আছে, তো আশা করি তোমরা লম্ববৃত্তাকার শঙ্কুর যে কনসেপ্টটা আছে বা সূত্রগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারলে যে কেমন করে হলো। এগুলা তোমরা মুখস্থ করে নেবে সূত্রগুলোকে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা প্রথম প্রশ্নটা করে ফেলি ঝটপট। তাহলে এবার তোমরা একের দাগের প্রশ্নটা দেখো কি বলছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি ও তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে ওই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা বুঝে নেই। ঠিক আছে, ছবি এঁকে। তো এখানে আমি একটা শঙ্কু আঁকছি। ঠিক আছে, যার কি বলছে মুখটা বন্ধ, যার মুখটা কি বন্ধ, তাহলে আমি এখানে শঙ্কুটা আঁকলাম। ঠিক আছে, তো যার মুখটা বন্ধ এটা আমি বন্ধ করে দিলাম মুখটা, মানে মুখ বন্ধ শঙ্কু। ঠিক আছে, এইবার বলছে যার ব্যাসার্ধ কত আর দেওয়া আছে, আর কত দেওয়া আছে, আর সমান সমান 15 সেমি। ঠিক আছে, আর কি বলেছে তির্যক উচ্চতা, শঙ্কুটার তির্যক উচ্চতা মানে এই যে এটা, তাহলে তির্যক উচ্চতাকে আমরা কি দিয়ে লিখি, এল। এল সমান সমান কত দেওয়া আছে, 24 সেমি। ঠিক আছে, এতটুকু বোঝা গেল যে প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে একটা লম্ববৃত্তাকার আমি শঙ্কু এঁকেছি যার ব্যাসার্ধ হলো আর হলো 15 সেমি
আর তির্যক উচ্চতা মানে এল সমান সমান 24। ঠিক আছে, এইবার আমাদের বের করতে হবে কি যে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে লিখি যে শঙ্কুটির ব্যাসার্ধ হলো ব্র্যাকেটে আর সমান সমান কত 15 সেমি। ঠিক আছে, আর শঙ্কুটির তির্যক উচ্চতা ব্র্যাকেটে কত এল সমান সমান কত 24 সেমি। ঠিক আছে, এইবার বলছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি এই যে বাইরের অংশটা মানে বাইরের চারিদিকটা, তাহলে বাইরের চারিদিকটা তাহলে আমরা এখানে লিখি যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো তোমরা? পাই আর এল। ঠিক আছে, এবার আমি কি করবো মানগুলো শুধু বসিয়ে দেবো। পাই মানে কত 22/7, আর মানে কত 15, আর এল মানে কত 24। ঠিক আছে, এইবার দেখো কাটাকাটি যায়, দেখো 7 দিয়ে 15কেও কাটা যায় না, 24কেও কাটা যায় না, 22কেও কাটা যায় না। তাহলে এখানে আমি কি করব নিচে 7 লিখবো আর এটাকে আমি গুণ করবো। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমি এই পাশে গুণ করি। দেখো 22 ইন্টু 15কে যদি আমি গুণ করি তাহলে কত হবে 5 দোকানে 10, 10-এ 0 হাতে 1, 5 দোকানে 10 আর হলো 11। ঠিক আছে, এইবার আমি এখানে কাটা দিলাম, এবার এটাকে 1 দিয়ে গুণ করে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে কত হবে 0, 2 আর 1 3, 2 আর 1 3। ঠিক আছে, এবার এটাকে আবার আমি 24 দিয়ে গুণ করবো। তাহলে 24 দিয়ে গুণ করে চলো 4 0 0 3 4 12, 12 2 হাতে থাকে হলো 1, 3 4 12 আর 1 13। এখানে কাটা দিলাম, 2 দিয়ে গুণ করবো 2 0 0, 3 দোকানে 6, 3 দোকানে 6, তাহলে এটা কত হবে 0 2 6 আর 3 9, আর হচ্ছে 6 আর 1 7, তাহলে এটা কত হবে 7 9 20। তাহলে এটা আমার বের হলো। ঠিক আছে, এইবার এটাকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে ভাগ করে নেবো। ঠিক আছে, তাহলে চলো এটাকে ভাগ করি, এখানেই ভাগ করি 7920। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে 7 অক্ষে 7, এখান থেকে কত 9 নামাবো, 9 নামিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আবার 7 অক্ষে 7, আর কত পড়ে থাকবে 2, এখান থেকে 2 নামালাম। ঠিক আছে, এবার 2 নামালাম মানে 3 7 21। ঠিক আছে, এখানে কত থাকে আবার 1 নামবে, আবার 0 নামালাম, তাহলে কত হবে 7 অক্ষে 7, এখানে কত থাকবে 3। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি উপরে 3 আর নিচে কত হবে 7। তাহলে এটা আমাদের অ্যান্সার হলো 11 33 3 × 7 বর্গ সেমি। ঠিক আছে, এককটা কিন্তু তোমরা লিখতে ভুলবে না, বর্গ সেমি বেরোলো। তাহলে তোমরা এখানে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা এই যে এটা বেরোলো। ঠিক আছে, তাহলে এইবার আমরা কি করব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। পাই মানে কত 22/7 ইন্টু আর কত আর হচ্ছে এই দেখো 15, তাহলে আর এর জায়গায় আমরা 15 বসালাম। এখানে কত আর কত 15, আর এল কত এল হচ্ছে 24। দেখো এই যে তির্যক উচ্চতা এল মানে 24। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পরের লাইনে করি 22/7 ইন্টু কত 15 ইন্টু 24 আর 15 যোগ করলে কত হয় 24, আর 15 যদি যোগ করি তাহলে কত হবে 5 4 9, এটা 3, এটা হবে 39। এইবার তোমরা দেখো 7 দিয়ে না 15কে কাটা যায় না 39কে কাটা যায়, তাহলে কি আবার এটা গুণ করতে হবে। ঠিক আছে, এইবার তাহলে আমরা গুণটা কোথায় করি এখানেই করি। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। তাহলে 22 × 15 যদি করি তাহলে কত হবে 5 দোকানে 10, 10-এ 0 হাতে থাকে 1, 5 দোকানে 10 আর একে হলো 11, এখানে কাটা দিব 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে এটা যোগ করলে কত হবে 0 0 2 আর 1 3, 2 আর 1 3। এবার এটাকে আমি আবার 39 দিয়ে গুণ করব। কত 39 দিয়ে গুণ করলে কত হবে 9 0 0, 3 নং 27, 27-এ 7 হাতে থাকে 2, 3 নং 27 আর 2 হচ্ছে 29, এখানে কাটা দিব 3 0 0, 3 3 9, 3 3 9, তাহলে এটাকে যোগ করলে কত হবে 0 7 9 9 18, 18 8 হাতে থাকে 1, 9 আর 2 11, 1 12, তাহলে এটা কত হলো 12,870। তাহলে এখানে কত লিখবো আমি 12,870। ঠিক আছে, তাহলে এটা বেরোলো। এবার এটাকে আমি কি আবার মিশ্র ভগ্নাংশে করবো, তাহলে আমি এটাকে আবার এখানে তুলে নিচ্ছি। ঠিক আছে, 12,870 এটাকে 7 দিয়ে ভাগ করবো। তাহলে তোমরা এখানে দেখো 12,870কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 7 অক্ষে 7, তাহলে এখানে আর কত পড়ে থাকে 12 থেকে 7 গেলে হলো 5, এখানে 8 নামবে। ঠিক আছে, 7 8
56 বসালাম। এবার 58 থেকে 56 গেলে কত 2 থাকে, এখান থেকে কত নামবে 7 নামবে, ঠিক আছে। তাহলে 3 7 21, ঠিক আছে। তাহলে এখানে কত নামবে 6 নামবে, আর এখানে কত 60। তাহলে এখানে কত 7 8 56, ঠিক আছে। এখানে আর কত পড়ে থাকে 4, তাহলে এখানে কি হবে উপরে 4 হবে নিচে 7 হবে, তাহলে এটা কত হবে 1838 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে একটা হলো আমাদের এটা অ্যান্সার, আর একটা হলো আমাদের এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, ঠিক আছে। এগুলো আমি মুছে দিচ্ছি রাফটা, এগুলো হচ্ছে রাফ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো লম্ববৃত্তাকার শঙ্কুর যে অঙ্কগুলো আছে এগুলো একদমই সোজা অঙ্ক, ঠিক আছে। শুধু সূত্র বসাতে হবে, সূত্র বসিয়ে শুধু মানটাকে বসাবো, মানটা বসানোর পরে যোগ ভাগ গুণ। তো ভাগ আর গুণটা আমাদের ভালো করে করলেই আমরা কিন্তু শঙ্কুর এই অঙ্কগুলো একদম ঠিকঠাক করে করতে পারবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু গুণ আর ভাগগুলো খুব মন দিয়ে করবে, একা একা করবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলেছি। এবার তোমরা 2-এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গ মিটার ও উচ্চতা 2.5 মিটার। তারপরে 2 নম্বর বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার ও তির্যক উচ্চতা 17.5 মিটার, ঠিক আছে। তো প্রথমে আমরা 1 নম্বরটা করি, ঠিক আছে, তারপরে আমরা 2 নম্বরটা করবো। তাহলে চলো অঙ্কটাকে আগে আমরা একবার ছবি আঁকে বুঝে নেই কি বলেছে। দেখো আমি এখানে একটা শঙ্কু আঁকছি, ঠিক আছে। তো শঙ্কু আমি এখানে একটা এঁকে নিলাম, তোমরাও এঁকে নাও, ঠিক আছে। ছবি আঁকা থাকলে তোমরা পরবর্তীকালে অঙ্কগুলো কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে দেখো বলেছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। দেখো শঙ্কুর ভূমি বলতে কি এইটুকু জায়গা ভূমি। এবার এই যে ভূমিটা, এই জায়গাটা এটা কিরকম, এটা বৃত্তাকার দেখতে না। শঙ্কুর এই ভূমিটা, শঙ্কুর ভূমিটা কিরকম দেখতে, ভূমিটা বৃত্তাকার, তাই তো। তাহলে শঙ্কুর ভূমিটা কি বৃত্তাকার, তাহলে এটা কি বৃত্তাকার যদি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাই তো। তাহলে শঙ্কুর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, ঠিক আছে। এবার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে 1.54 বর্গ মিটার, ঠিক আছে, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতাটা কত দূর হয়, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে উচ্চতাটা আমরা এইভাবে আঁকতে পারি। এটা আমাদের কি উচ্চতা আমাদের কি উচ্চতাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করি। তাহলে এইচ সমান সমান কত দেওয়া আছে 2.4 মিটার, ঠিক আছে। এতটুকু আমাদের ইনফরমেশন প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। ভূমির ক্ষেত্রফল কত, এই যে এটা, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। এখানে লিখি যে শঙ্কুর বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, ঠিক আছে। এটা আমি লিখে রাখলাম প্যাকেটে। আর কত দেওয়া আছে প্রশ্নে 1.45 বর্গ মিটার, ঠিক আছে। আর কি দেওয়া আছে প্রশ্নে উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখি যে শঙ্কুর উচ্চতাটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি এইচ, ঠিক আছে, 24 কি মিটার। এইবার আমাদের কি বের করতে বলেছে যে শঙ্কুর আয়তনটা কত, মানে ভেতরটা কত। তাহলে এখানে চলো লিখি যে শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে। এটা আমাদের সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। এবার আমরা কি মানগুলো বসাবো, ঠিক আছে। এইবার তোমরা কি করবে এখানে মানগুলো বসাবে। এখানে কি 1/3 আমি 1/3 বসালাম, ঠিক আছে। এই দেখো এখানে পাই আর স্কয়ার, এটা কি আমার বৃত্তের ক্ষেত্রফল নাই, দেখো পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত 1.54। তাহলে আমি এখানে পাই আর স্কয়ারের জায়গায় কত লিখবো 1.54, ঠিক আছে। এই জায়গাটা তোমরা মনে রাখবে যে এই পাই আর স্কয়ারের জায়গায় আমি কি লিখবো বৃত্তের ক্ষেত্রফল, এই যে এই মানটা লিখে দেবো, ঠিক আছে। ইনটু এই সমান সমান কত এখানে 24, আচ্ছা এটা ভুল করেছি, এটা 2.4 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কত লিখবো 2.4, ঠিক আছে। এইবার আমরা তার পরের লাইনে কি করব 1/3 যা আছে তাই থাক, ইনটু এবার দশমিক গুলোকে তুলে দেবো পরের লাইনে 1.54, এটাকে যদি তুলি তাহলে কত হবে 100, ঠিক আছে, ইনটু 2.4, এটাকে যদি তুলি তাহলে কত হবে 10। এইবার চলো আমরা কাটাকাটি করি, 3 অক্ষে 3, 3 8 24, ঠিক আছে। এইবার তোমরা দেখো আর কি কাটাকাটি যায় 2 দিয়ে, কিন্তু এটাকে করবো না, ঠিক আছে, এটা থাক এরকমই থাক। তাহলে নিচে কত হবে 100 আর 10 গুণ করলে কত হবে 1000, 1 2 3, 3টা শূন্য বসিয়ে দিলাম। আর উপরে কি কি পড়ে আছে 154 ইন্টু 8, তাহলে 154 ইন্টু 8 যদি আমি করি তাহলে কত হবে 4 8 32, 32 এর 2 হাতে থাকে 3,
আর হচ্ছে 5 এটা 40, 40 আর 3 হচ্ছে 43, হাতে থাকে কত 4, আর হচ্ছে 8 ওকে 8, 8 4 12, তাহলে এখানে কত হবে 12 32। ঠিক আছে, তোমরা দেখো এখানে কয়টা শূন্য আছে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, আর দশমিকটা আমার কি সবার শেষে থাকে, তাহলে কি 3 ঘর সামনে আসবে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 2 এর আগে শূন্য হবে, তাহলে কি 1.232। ঠিক আছে, আর আয়তন সবসময় একক কি হয়, ঘন মিটার। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা গেল, তাহলে শঙ্কুটির আয়তন কত হবে 1.23 ঘনমিটার। এইবার তাহলে তোমরা যে 2 নাম্বারটা দেখো কি বলেছে, 2 এর 2 নাম্বারটা এবার বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার ও তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে চলো আগে আমরা ছবিটা এঁকে নিই। তাহলে ছবিটা যদি আঁকি, তাহলে এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়, ঠিক আছে, তাহলে শঙ্কুটা আমি এঁকে নিলাম, তোমরাও এঁকে নাও। ঠিক আছে, এবার বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, ব্যাস মানে পুরোটা, তাহলে ব্যাসার্ধ হলো অর্ধেক হবে, তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে 21/2। ঠিক আছে, আর কি বলেছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে কত, এই জায়গাটা, তাহলে এটা কত এল সমান সমান কত 17.5। ঠিক আছে, তাহলে এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, আয়তন জানতে চেয়েছে, তাহলে চলো আমরা আয়তনটাকে বের করে ফেলি। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি, এটাকে আমি মুছে দিচ্ছি, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তোমরা দেখো আমি এখানে কি লিখছি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হবে ব্র্যাকেটে আর, তাহলে কত হবে 21/2, এককটা কি আছে মিটার। ঠিক আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ পেলাম। এবার তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কি হবে শঙ্কুর, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, উচ্চতা আমরা কি লিখি, তির্যক উচ্চতা হলো এল, এল সমান সমান কত 17.5 মিটার। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে, শঙ্কুটির আয়তন বের করতে হবে। কি বের করতে হবে, আয়তন। তাহলে আমরা এখানে লিখি যে শঙ্কুটির আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্র কি আমাদের 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে তোমরা এখানে একটা জিনিস দেখো, 1/3 আমরা যা আছে তাই লিখলাম, পাই মানে কত 22/7, 22/7 লিখলাম, আর মানে কত এই যে এটা 21/2, তাহলে এখানে আমি 21/2 লিখলাম, তার স্কোয়ার দিলাম। এইবার দেখো এইচ এর মানটা এখানে আছে, এখানে দেখো এইচ এর মানটা নেই, তাহলে আমাদেরকে এইচ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এবার এখানে কি এইচ মানে কি, এই যে এই জায়গাটা, তাহলে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের কি এইচ, তাহলে এটাকে আমাদের কি বের করতে হবে। তাহলে দেখো তোমরা আমরা এটাকে কি করে বের করব, তোমরা দেখো এই যে এইচ, এটা এইচ, এটা আর, আর এটা হলো এল। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, কি হয়ে গেছে সমকোণী ত্রিভুজ, এটা কি হয়ে গেছে দেখো সমকোণী ত্রিভুজ। তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা কি, এটা আমার লম্ব, এটা আমার ভূমি, আর এটা আমার কি অতিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের যদি লম্ব, ভূমি আর অতিভুজ থাকে, তাহলে এটাকে আমরা কি পিথাগোরাসের সূত্রটা আমরা করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো আমাদের এখানে কি ভূমিটা দরকার, তাহলে চলো এখানে আমরা লিখি লম্ব স্কোয়ার, লম্বটাকে শুধু লিখলাম, ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমিটাকে শুধু দিলাম এটা, আর হলো অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে যদি সূত্র হয় লম্ব মানে কত এইচ, ভূমি মানে কি, ভূমি মানে হলো আর, ঠিক আছে, এখানে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিচ্ছি আমি, আর ইজ ইকুয়াল টু অতিভুজ মানে কি এল, এল এর স্কোয়ার। ঠিক আছে, এইবার তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, এইচ এর মানটা আমাদের বের করতে হবে, এইচ যা আছে তাই থাক। ঠিক আছে, আর কত, আর হচ্ছে আমার 21/2, 21/2 তার স্কোয়ার। ঠিক আছে, আর এল কত, এল হচ্ছে 17.5 তার স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি কি করব, দেখো এইচ স্কোয়ার যা আছে তাই থাক। ঠিক আছে, এবার এখানে দেখো এটা কি প্লাস আছে, এই প্লাসটাকে যদি সমান সমান এই পাশে নিয়ে যাই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে চলো এই পাশে নিয়ে যাই, 17.5 তার হোল স্কোয়ার মাইনাস 21/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। ঠিক আছে, এইবার তাহলে দেখো আমি কি করছি, এখানে এই স্কোয়ার যা আছে তাই থাক, 17.5 তার হোল স্কোয়ার এখানে করলাম, মাইনাস 21কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে 21কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে দেখো 2 অক্ষে 2, আর এখানে কত নামবে 1। ঠিক আছে, এবার একের সাথে ভাগ যায় না মানে কি, এখানে একটা শূন্য দিব আর একটা, আর কত এখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য নামাবো, তাহলে কি 10, 5 দোকানে 10, তাহলে এটা কত হলো 10.5, 10.5 তার হোল স্কোয়ার। এতটুকু বোঝা গেল। তাহলে এটাকে আমি ভেঙে নিলাম শুধু। এইবার তোমরা এখানে দেখো এই স্কোয়ার যা আছে তাই থাক,
এটাকে যদি আমি পুরোটাকে এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হবে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এইবার আমি এটাকে সূত্রে ফেলবো, সূত্রে ফেললে কি হবে 17.5, এটা হলো এ প্লাস বি মানে কত 10.5। ঠিক আছে, এবার ইন্টু 17.5 মাইনাস 10.5, এটা কি এ মাইনাস বি, এতটুকু বোঝা গেল। এইবার তাহলে দেখো আমরা কি করবো, এই স্কোয়ার যা আছে তাই থাক, 17.5 আর 10.5 যদি যোগ করি, 17.5 আর 10.5 যদি যোগ করি, 5 5 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8, আর হচ্ছে এটা 2 মানে কত 28, তাহলে 28 হবে ইন্টু এটাকে 17.5 মাইনাস 10.5 যদি বিয়োগ করি, এটা কত হবে 5 থেকে 5 গেলে 0, আর এটা কত হবে 7, তাহলে এটা কত হবে 7। ঠিক আছে, এবার এই 28কে যদি আমি 7 দিয়ে গুণ করি, তাহলে কত হবে 7 8 56, 56 6, হাতে থাকে 5, 7 দোকানে 14, 14 আর 5 কত হয় 19, এটা কত হবে 196। তাহলে এই স্কোয়ার যা আছে তাই, তাহলে এটা কত হবে 196। ঠিক আছে, এবার এই এসটা এখানে যা আছে তাই থাক, এবার এই স্কোয়ারটা যদি সমান সমানের এই পাশে যায় তাহলে কত হবে রুট হয়ে যাবে। ঠিক আছে, এবার এই রুট ওভারটা কি 196 কার স্কোয়ার, 14 ইন্টু 14 যদি তোমরা করো তাহলে কত হবে 196 বেরোবে। ঠিক আছে, তাহলে এটা কত 14 এর স্কোয়ার, তাহলে আমি এখানে লিখে দিলাম 14 এর স্কোয়ার, তাহলে এটা সমান সমান কত 14, তাহলে এই সমান সমান কত বেরোলো আমার 14 বেরোলো, তাহলে এইচ এর মানটা কত বেরোলো আমার 14 বেরোলো, তাহলে এই সমান সমান কত বেরোলো আমার 14। ঠিক আছে, এইবার তাহলে এইচ কি, এই এইচ এর জায়গায় আমি 14 লিখে দিলাম। ঠিক আছে, এইবার আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি রাফগুলো। এইবার তোমরা দেখো যে এইচ এর মানটা আমরা কেমন করে বের করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয় এটা কি হবে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখানে আমি মানগুলো বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, তাহলে এইচ এর মানটা চলে আসলো কি 14 মিটার। ঠিক আছে, তাহলে 14 মিটার যখন আমি পেয়ে গেলাম, তাহলে আমি এখানে এইচ এর জায়গায় 14 বসিয়ে দিলাম। এইবার তাহলে চলো আমরা কাটাকাটি করি। ঠিক আছে, তাহলে কি এখানে আমি 1/3 যা আছে তাই লিখি, 22/7 এখানে যা আছে তাই লিখি, 21 এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে 21টাকে 2 বার লিখি, 21/2, 21/2 ইন্টু 14। তাহলে চলো এবার আমরা এটাকে কাটাকাটি করি। দেখো 7 অক্ষে 7, 3 7 21। ঠিক আছে, এইবার আর কি দিয়ে কাটা যায়, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আর কি কাটা যায় 2 অক্ষে 2, 11 দোকানে 22, আর এখানে কি দিয়ে কাটা যায় 2 অক্ষে 2, 7 দোকানে 14। তাহলে দেখো উপরে কি কি পড়ে আছে 11 ইন্টু এখানে কি পড়ে আছে 21 ইন্টু 7, তাহলে এটা আমার পড়ে আছে। তাহলে চলো এটাকে গুণ করি, দেখো 7 11 কত হয় 77। ঠিক আছে, 77কে যদি 21 দিয়ে গুণ করি তাহলে কত হয় 7 অক্ষে 7, 7 অক্ষে 7, কাটা দিলাম, 7 দোকানে 14 4, হাতে থাকে 1, 7 দোকানে 14 1 15, তাহলে কত হবে 7, 7 আর 4 11 1, হাতে থাকে 1, 5 আর 1 6, এটা হলো 1, তাহলে এটা কত হবে 16 17, কি হবে ঘন মিটার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে এই শঙ্কুটার আয়তন কত বেরোলো 1617 ঘন মিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলে তোমরা। তাহলে তোমরা দেখো যে এখানে কিন্তু কিছুই না, অঙ্কটা শুধু ক্যালকুলেশনটাই করতে হবে আর শুধু গুণ আর কাটাকাটি। আমরা যদি গুণ আর কাটাকাটিতে যদি দক্ষ হই তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো একদম সহজেই মিলে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। এবার তোমরা 3 দাগের অঙ্কটা কি দেখো কি বলেছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সংলগ্ন কোণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দৈর্ঘ্য বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা ছবিটা আগে এঁকে বুঝে নেই। ঠিক আছে, তাহলে তোমরা দেখো কি বলেছে যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, তাহলে এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তোমরা দেখো এটা একটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। এইবার কি বলেছে, যার কোণ সংলগ্ন বাহু দুটি হলো 15 সেমি আর 10 সেমি। কোণ সংলগ্ন কি মানে এটা কি, এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে কি কোণ আমাদের কি এটা, তাহলে এটার একটা বাহু হলো 15 সেমি আর একটা বাহু কত 20 সেমি। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, মানে এই বাহুটাকে অক্ষ ধরলাম, তাহলে অক্ষ ধরে ত্রিভুজটিকে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, মানে এই যে ত্রিভুজটা এখানে যদি আবর্তন করি তাহলে যে ঘনবস্তু আমাদের উৎপন্ন হবে, মানে এইভাবে যদি আমরা ত্রিভুজটাকে ঘোরাই, মানে এই ত্রিভুজটাকে যদি আমি এইভাবে ঘোরাই তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে
তাহলে এটা কি আমাদের এটা কি উৎপন্ন হলো, এটা শঙ্কু উৎপন্ন হলো। এইবার আমাদের কি শঙ্কুটার সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। প্রথমে আমাদের কি বের করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তো এটাকে আমি মুছে দিচ্ছি। দেখো এটা একটা শঙ্কুর মতনই লাগছে। ঠিক আছে, এটা হলো আমাদের আর আর সমান সমান কত 20, আর এটা আমাদের কি 15টা হলো এইচ, এইচ সমান সমান 15। ঠিক আছে, এইচ সমান সমান 15। ঠিক আছে, এবার আমরা কি এল এর মানটা আমাদের বের করতে হবে ফার্স্টে। তাহলে চলো আগে আমরা এল এর মানটা বের করে নিই। তাহলে এল এর মানটা যদি বের করে নেই, এটা আমাদের কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা এটা, ভূমি কোণটা এটা, আর অতিভুজ কোণটা এটা, মানে আমাদের এবার অতিভুজটা বের করতে হবে। তাহলে চলো আমরা বের করে নিই। তাহলে আমরা লিখি কি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে কি এটা এটা মানে অতিভুজ স্কোয়ার, এটা মানে লম্ব স্কোয়ার, এটা মানে ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা মানগুলোকে বসাই। তাহলে এল এল সমান সমান যা আছে তাই থাক। এইচ মানে কত 15 তার স্কোয়ার, আর মানে কত 20 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এল স্কোয়ার 15 মানে কত 15 এর স্কোয়ার হলো 225, আর 20 এর স্কোয়ার হচ্ছে 400। তাহলে এল স্কোয়ার সমান সমান 225 আর 400 যোগ করলে হয় 625। তাহলে 625 যদি হয় এল স্কোয়ার, তাহলে এল সমান সমান কি রুট ওভারটা এখানে চলে যাবে, তাহলে কত 625। তাহলে এল সমান সমান কত 25 স্কোয়ার। ঠিক আছে, এবার এল মানে কত স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে কত এল মানে 25। ঠিক আছে, তাহলে আমরা কি এলটা মানে কি তির্যক উচ্চতা কত 25 পেয়ে গেলাম। এইবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন তিনটাই বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুটির ব্যাসার্ধ, প্রথমে আগে ব্যাসার্ধটাকে লিখে নিই। ব্যাসার্ধ ব্যাকেটে আর আর সমান সমান কত 20 সেমি। ঠিক আছে, আর শঙ্কুটির ব্যাসার্ধ পেলাম, উচ্চতাটাকে কি নিয়ে লিখি এইচ, এইচ সমান সমান কত 15 সেমি। ঠিক আছে, আর তির্যক উচ্চতা কি লিখবো, তির্যক উচ্চতা মানে হলো এল, এল সমান সমান কত 25 সেমি। তাহলে যা দেওয়া আছে আগে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এইবার আমাদের প্রথমে কি বের করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে চলো এখানে লিখি যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি পাই আর এল। তাহলে পাই মানে কত 22/7, আর মানে কত এই দেখো আর মানে হচ্ছে 20, আর এল মানে হচ্ছে 25। দেখো 7কে, তাহলে তোমরা এখানে দেখো 7কে 20 দিয়েও কাটা যায় না, 25এও কাটা যায় না, 22এও কাটা যায় না, তাহলে এটা কি আবার গুণ করতে হবে। নিচে 7 যা আছে তাই থাক। তাহলে তোমরা এখানে দেখো 25 দোকানে কত 50, আর এখানে একটা শূন্য আছে, আর কত 22 পড়ে আছে। ঠিক আছে, এইবার দুইটা শূন্য পড়ে থাক। এবার 22কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 5 দোকানে 10, 10-এর শূন্য হাতে কত থাকে 1, 5 দোকানে 10 আর 1-এ 11, আর এখানে এই যে দুটো শূন্য আছে দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে এটা কত হবে 11,000। তার মানে 11-এর উপরে 3টা শূন্য। এবার এটাকে আমি কি আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো, তাহলে এখানে 11 আছে 11,000। ঠিক আছে, এবার কি 7 অক্ষে 7। ঠিক আছে, তাহলে 11 থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত আসবে 4। এবার একটা শূন্য নামালাম। ঠিক আছে, তারপরে 5 7 35। ঠিক আছে, 35 দিলাম। এবার 40 থেকে 35 গেলে কত হয় 5। এবার আরেকটা শূন্য নামালাম, তাহলে কত 7 7 49, এখানে কত আসবে 1। তাহলে আরেকটা শূন্য নামালাম 10, তাহলে 7 অক্ষে 7, এখানে কত থাকবে 3। তাহলে এটা কত হবে উপরে 3 নিচে 7। তাহলে এটাই হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বর্গ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত বেরোলো আমাদের 1571 3×7 বর্গ সেমি। তাহলে এটা আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা বেরোলো। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা কি বের করব সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে চলো এখানে লিখি যে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এবার তোমরাই বলো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে চলো মানগুলো বসাই। পাই মানে কত 22/7, আর সমান সমান কত আর মানে হচ্ছে 20, তাহলে এখানে কত বসাবো 20, আর এখানে কি ব্র্যাকেটে আরে কত 20 আর এল কত 25। ঠিক আছে, এইবার তাহলে কি হবে নিচে 22/7 ইন্টু 20 আর 25 যোগ করলে কত হয় 45। এইবার তোমরা দেখো 7 দিয়ে
না 20-কে কাটা যায়, না 45-কে কাটা যায়, না 22-কে কাটা যায়, তাহলে আবার কি গুণ করতে হবে। তাহলে চলো গুণটা করে ফেলি। 45-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 90। আর এখানে কত একটা শূন্য আছে, ঠিক আছে। আর এটাকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে চলো আগে এই দুটা শূন্য থাক। 22-কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে 9 দোকানে 18, 18 8 হাতে থাকে 1, 9 দোকানে 18 একে 19, আর এরপরে দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হলো 19,800। তাহলে এটা আমি করব কত, উপরে হবে 19,800 আর নিচে হবে 7। তাহলে এটাকে আমার আবার কি মিশ্র ভগ্নাংশ করতে হবে। তাহলে চলো এটাকে আমি আবার মিশ্র ভগ্নাংশ করে ফেলি। তাহলে এটাকে যদি আমি এইভাবে এখানে লিখি যে 19,800 ভাগ 7, তাহলে এটা কত 19,800, ঠিক আছে। এবার কত 7, 7 দোকানে 14, তাহলে 14 থেকে 19 গেলে কত হয় 5, এখানে 8, 7 8 56, তাহলে এটা কত থাকবে 2, তাহলে একটা শূন্য নামবে, তাহলে কত হবে 7 দোকানে 14, তাহলে এখানে কত থাকবে 6, এখানে আরেকটা শূন্য নামাবো, তাহলে কত থাকবে এখানে কত আছে 7, এবার ভাগ করে যদি 7 8 56, তাহলে এখানে কত পড়ে থাকবে 4, তাহলে এখানে এটা কত পড়বে, আমি এখানে এটাকে এইভাবে লিখছি, ঠিক আছে 2 8 2 8, ঠিক আছে। তাহলে এখানে নিচে কত পড়ে আছে 4, তাহলে উপরে কত হবে 4 আর নিচে কত হবে 7, এটা কত হবে বর্গ সেমি, ঠিক আছে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। এই ভাগটা আমি এখানে করলাম, ঠিক আছে। আশা করি তোমরা এইটুকু জায়গাটা বুঝতে পারলে। তাহলে এই শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে, এই যে এটা হবে, ঠিক আছে। এটা হলো উত্তর। তাহলে এটা তোমরা করে নেবে, এখানে জায়গা ছিল না জন্য আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমাদের কি বের করতে বলেছে, আয়তন বের করতে বলেছে। তাহলে চলো আমরা আয়তনটা বের করি। তাহলে কি এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এইটুকু জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে লিখি যে শঙ্কুটির আয়তন। তো তোমরাই বলো আয়তনের সূত্রটা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমাদেরকে আয়তনের সূত্র। তাহলে চলো এবার আমরা মানগুলোকে বসাই। 1/3 পাই মানে কত 22/7 ইন্টু আর মানে কত 20, 20 তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত, এইচ মানে হলো 15, ঠিক আছে। এতটুকু বোঝা গেল। এইবার পরের লাইনটা করে ফেলি, 1/3 ইন্টু 22/7 ইন্টু, যেহেতু স্কোয়ার আছে তাহলে 20টাকে আমরা 2 বার লিখবো, আর এখানে কত আছে 15। এইবার তোমরা দেখো 7কে কাটা যায়, কাটা যাচ্ছে না, কিন্তু 3 দিয়ে কাটা যায়, 3 5 15, তাহলে এখানে কত হলো 5, তাহলে উপরে কত কত পড়ে আছে 22 20 20 5, তাহলে এটাকে যদি আমি গুণ করি 20 ইন্টু 20 করলে কত হয় 400, ঠিক আছে। এবার এই 400কে আবার যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4 5 20, আর এখানে দুটা শূন্য, তাহলে এটা হলো 2000। এবার এই 2000কে যদি আমি আবার 22 দিয়ে গুণ করি, ঠিক আছে, 22 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে তিনটা শূন্য পড়ে থাক, তাহলে এখানে 22কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 44, আর এখানে তিনটা শূন্য আছে, তার মানে তিনটা শূন্য এখানে হবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে 44,000, তাহলে এখানে 44 তারপরে তিনটে শূন্য, নিচে কত হলো 7, ঠিক আছে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। তাহলে এইবার আমরা কি আবার এটাকে মিশ্র ভগ্নাংশ করবো। তাহলে মিশ্র ভগ্নাংশ করলে এটা কত 44, তারপরে এখানে তিনটা শূন্য, তাহলে এবার আমরা এটাকে ভাগ করব। তাহলে চলো এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। এইবার আমরা এটাকে ভাগ করব, দেখি লাল বিন দিয়ে করে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে 44, 5 7 35, 6 7 42, ঠিক আছে। তাহলে 44-এর থেকে 42 গেলে থাকে 2, তাহলে এখানে একটা শূন্য নামাবো। 7 দোকানে 14, 20 থেকে 14 গেলে 6, এখানে একটা শূন্য নামাবো। 7 8 56, ঠিক আছে। তারপরে 60 থেকে 56 গেলে থেকে 4, এখানে একটা শূন্য নামাবো, ঠিক আছে। তারপরে 5 7 35, তাহলে 40-এর থেকে 35 গেলে থাকে 5, তাহলে এখানে কত হবে 5/7, ঠিক আছে। আয়তন মানে কি ঘন সেমি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। তাহলে এটার উত্তরটা কত হবে 6285 5/7 ঘন সেমি। তাহলে এই শঙ্কুটার আয়তন কত, এই যে এটা, ঠিক আছে। তাহলে এটা হলো শঙ্কুটার আয়তন, তোমরা উত্তরটা লিখে ফেলবে যে শঙ্কুটির আয়তন হলো এই যে এত ঘন সেমি। তাহলে অঙ্কগুলো তোমরা দেখো একদমই সোজা, শুধু মানগুলো বসাতে হবে, শুধু গুণ আর ভাগ। এই গুণ আর ভাগ আমরা যদি খুব ভালো করে করতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো তোমাদের যদি অঙ্কগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের জন্য চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে।